ট্রানজিস্টর তৈরি হয় সেমিকন্ডাক্টর দিয়ে, সাধারণত সিলিকন। বিশুদ্ধ সিলিকনকে পাতলা ওয়েফারে কেটে নানা উপাদান যোগ করে তার বৈশিষ্ট্য বদলে দেওয়া হয়। এটি ডোপিং। এতে তৈরি হয় এন টাইপ ও পি টাইপ সেমিকন্ডাক্টর, যেগুলো একসঙ্গে ট্রানজিস্টর গঠনে ব্যবহৃত হয়। ট্রানজিস্টরকে ভাবুন বিদ্যুতের জন্য ক্ষুদ্র গেট, একটি ছোট সংকেত দিয়ে খোলে বা বন্ধ হয়। ঘরের সুইচের মতো এটি বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে। পার্থক্য হল 1 ইঞ্চি জায়গায় কোটি কোটি ট্রানজিস্টর বসানো যায়। এই অন অফ নিয়ন্ত্রণই বাইনারি কোড, 1 ও 0। প্রতিটি ট্রানজিস্টর একটি বিটের মতো কাজ করে। কোটি কোটি বিট একসঙ্গে বিশাল তথ্য তৈরি করে। একটি স্মার্টফোনে প্রায় 100 কোটি ট্রানজিস্টর থাকে। এই ক্ষুদ্র সুইচগুলো একসঙ্গে কাজ করে ছবি, গান, ইন্টারনেট সবকিছু সম্ভব করে তোলে। ট্রানজিস্টর প্রযুক্তির বর্ণমালা। এগুলো দিয়েই তৈরি হয় কম্পিউটার, রোবট, কৃত্রিম বুদ্ধিমত্তা। আধুনিক প্রযুক্তির পেছনে এই ক্ষুদ্র ট্রানজিস্টরই আসল নায়ক। প্রতিটি ট্রানজিস্টরের 3টি প্রধান অংশ থাকে: এমিটার, বেস এবং কালেক্টর। এমিটার ইলেকট্রন নির্গত করে, প্রবাহের শুরু। বেস হল নিয়ন্ত্রক, এখানে একটি ক্ষুদ্র সংকেত নির্ধারণ করে যে প্রবাহ প্রবাহিত হবে কিনা। কালেক্টর ইলেকট্রন গ্রহণ করে, শেষ বিন্দু। বেসে একটি ছোট সংকেত এমিটার থেকে কালেক্টরে অনেক বড় প্রবাহ প্রবাহিত হতে দেয়। এটা একটা দলের মতো, উৎস, নিয়ন্ত্রক এবং গন্তব্য। এটাই প্রতিটি ট্রানজিস্টরের পেছনের জাদু। চলুন সহজ করে বলি। একটি ভালভ সহ একটি জলের পাইপের কথা ভাবুন। মূল পাইপটি হল প্রবাহ, ভালভটি হল ট্রানজিস্টর। হ্যান্ডেলের একটি ছোট মোচড়, বেস, জলের একটি বিশাল প্রবাহ, প্রবাহ নিয়ন্ত্রণ করে। হ্যান্ডেল চালু করলে জল প্রবাহিত হয়, বন্ধ করলে থেমে যায়। এটাই একটি সুইচ। এটি সামান্য খুললে আপনি কতটা প্রবাহিত হবে তা নিয়ন্ত্রণ করতে পারেন। এটাই হলো অ্যাম্প্লিফিকেশন। ট্রানজিস্টর সিগন্যাল সুইচ করে এবং অ্যাম্প্লিফাই করে, যা ডিজিটাল এবং অ্যানালগ সব কিছুকে শক্তি যোগায়। এভাবেই একটি ক্ষুদ্র ডিভাইস এত কিছু নিয়ন্ত্রণ করে। ট্রানজিস্টরের 2টি প্রধান কাজ আছে: সুইচিং এবং অ্যাম্প্লিফাইং। সুইচ হিসেবে তারা ডিজিটাল লজিকের 1 এবং 0 তৈরি করে, চালু বা বন্ধ, সত্য বা মিথ্যা। বিলিয়ন বিলিয়ন এই সুইচ আপনার কম্পিউটার, ফোন এবং আরও অনেক কিছু চালায়। অ্যাম্প্লিফায়ার হিসেবে তারা দুর্বল সংকেতকে বাড়িয়ে তোলে, যেমন মাইক্রোফোনে আপনার কণ্ঠস্বর, যাতে সেগুলো যথেষ্ট জোরে শোনা যায়। রেডিও, স্পিকার এবং অসংখ্য ডিভাইস এর ওপর নির্ভর করে। বিট ফ্লিপ করা হোক বা শব্দ অ্যাম্প্লিফাই করা হোক, ট্রানজিস্টর সব কিছুর কেন্দ্রে রয়েছে। ছোট ডিভাইস, বিশাল প্রভাব, এটাই ট্রানজিস্টরের শক্তি। ট্রানজিস্টরের আগে ইলেকট্রনিক্স ভ্যাকুয়াম টিউব ব্যবহার করত, যা ছিল বড়, গরম, ভঙ্গুর এবং অবিশ্বস্ত। এনিয়াকের মতো প্রথম দিকের কম্পিউটারগুলি রুম ভরে রাখত এবং ক্রমাগত মেরামতের প্রয়োজন হতো। ভ্যাকুয়াম টিউব প্রায়শই পুড়ে যেত এবং প্রচুর শক্তি ব্যবহার করত। ট্রানজিস্টর সব কিছু বদলে দিয়েছে। এটি ছিল ক্ষুদ্র, শীতল, কার্যকর এবং কয়েক দশক ধরে টিকে থাকত। হঠাৎ করে ইলেকট্রনিক্স রুম আকারের থেকে পকেট আকারে ছোট হতে শুরু করল। এই অগ্রগতি আধুনিক প্রযুক্তিকে সম্ভব করেছে। ট্রানজিস্টর ছিল ডিজিটাল বিপ্লবের মূল চাবিকাঠি। এ কারণেই আপনার ফোন আপনার হাতে ধরে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বেল ল্যাবসে ট্রানজিস্টরের জন্ম হয়। 3 বিজ্ঞানী, জন বার্ডিন, ওয়াল্টার ব্র্যাটেন এবং উইলিয়াম শকলি, রহস্য উন্মোচন করেন। 1947 সালে বার্ডিন এবং ব্র্যাটেন প্রথম কার্যকর ট্রানজিস্টর তৈরি করেন। শকলি শীঘ্রই নকশা উন্নত করেন, যা ব্যাপক উৎপাদনের জন্য ব্যবহারিক করে তোলে। তাদের আবিষ্কার নোবেল পুরস্কার জিতেছিল এবং ডিজিটাল যুগের সূচনা করেছিল। একটি ক্ষুদ্র ল্যাব আবিষ্কার থেকে বিশ্ব পরিবর্তনকারী প্রযুক্তিতে। ট্রানজিস্টরের গল্প হল দলগত কাজ এবং প্রতিভার গল্প। চারপাশে তাকান, ট্রানজিস্টর সর্বত্র। আপনার স্মার্টফোনের চিপে বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর রয়েছে, যা অ্যাপ, গেম এবং কল চালায়। কম্পিউটার, মেমোরি, গ্রাফিক্স কার্ড সবই ট্রানজিস্টর দিয়ে ভরা। গাড়িগুলো ইঞ্জিন, নিরাপত্তা ব্যবস্থা এবং বিনোদন নিয়ন্ত্রণ করতে এগুলো ব্যবহার করে। স্যাটেলাইট, মেডিকেল ডিভাইস, টিভি এবং এমনকি মাইক্রোওয়েভও এগুলোর উপর নির্ভর করে।
ট্রানজিস্টর ইন্টারনেট, জিপিএস এবং আধুনিক জীবনকে সম্ভব করেছে। এগুলো আমাদের বিশ্বের অদৃশ্য ইঞ্জিন। এগুলো ছাড়া জীবনটা খুব অন্যরকম দেখাতো। কয়েক দশক ধরে ট্রানজিস্টর ছোট হচ্ছে ন্যানো টেকনোলজির কল্যাণে। 1947 সালে প্রথম ট্রানজিস্টর ছিল আকারে বড়, আঙ্গুলের ডগার মতো। আজ ন্যানো টেকনোলজির কারণে ট্রানজিস্টর এতটাই ক্ষুদ্র যে সেগুলো খালি চোখে দেখা যায় না। আধুনিক চিপে মাত্র 3 থেকে 5 ন্যানোমিটার চওড়া ট্রানজিস্টর থাকে, একটা ভাইরাসের চেয়েও ছোট। এই ক্ষুদ্রতা আমাদেরকে এক নতুন জগতে নিয়ে গেছে, যেখানে পদার্থবিজ্ঞানের নিয়মও বদলে যায়। এই প্রযুক্তির কারণে আমরা একটি চিপে বিলিয়ন ট্রানজিস্টর প্যাক করতে পারি। স্মার্টফোন, ল্যাপটপ সব কিছুর পেছনে এই ক্ষুদ্র ট্রানজিস্টর। ছোট ট্রানজিস্টর মানে কম শক্তি, কম তাপ, আরও সম্ভাবনা। এর ফলে ডিভাইসগুলো আরও দ্রুত, শক্তিশালী ও পরিবেশ বান্ধব। ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটিং আসছে, কিন্তু আজও ট্রানজিস্টরই আমাদের ডিজিটাল জগতের মূল চালিকা শক্তি। ট্রানজিস্টর ডিজিটাল যুগের নায়ক। ছোট জিনিস দিয়েই বড় পরিবর্তন সম্ভব।